হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। সর্বপ্রথমে ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, গত কয়েকদিন আগে আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে সুপ্রিম কোর্টের যে একটি ঘোষণা ছিল বা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য সরকারকে, সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং আপনারা অনেকেই বলেছিলেন যে ভিডিওটি ফেক, কিন্তু একেবারেই ফেক নয়। অবশেষে সেই খবরে সিলমোহর পড়ল। আজ আমি আপনাদের সামনে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, চুক্তিভিত্তিক কর্মচারীদের যে স্থায়ী কর্মীদের মতো কাজ করেও তাদের অস্থায়ী হিসাবে স্বীকৃত হচ্ছে এবং তাদের বেতন খুবই নিম্নমানের, খুব কম বেতন দেওয়া হচ্ছে, সেই নিয়ে সরব হয়েছিল অস্থায়ী কর্মচারী সংগঠন সুপ্রিম কোর্টে এবং অবশেষে বিরাট রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট এবং এর ফলে এবার চুক্তিভিত্তিক কর্মীরাও স্থায়ী শিক্ষক বা স্থায়ী কর্মচারীদের মতো পে স্কেল পাবেন, অর্থাৎ বেতন পাবেন, যার ফলস্বরূপ তাদের স্বভাবতই বেতন বৃদ্ধি হবে এবং স্থায়ী কর্মচারী স্বীকৃতি পাবেন। যেমনটা আপনারা জানেন যে 2002 থেকে কর্মচারী নিয়োগ করতে চলেছে বা করে চলেছিল রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এদিকে কর্মচারীর দিকে একদিকেও অনেক দিন থেকে দীর্ঘদিন ধরে তাদের দিকে দেখেনি, বরং তাদের একের পর এক কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এখনও পর্যন্ত সেই বঞ্চনার শিকার হচ্ছেন চুক্তিভিত্তিক কর্মচারীরা। তো অবশেষে দীর্ঘ রায়দানের পর এবার সুখবর পেল চুক্তিভিত্তিক এসব কর্মচারীরা, যেখানে এবার স্থায়ী কর্মচারীদের মতো পে স্কেল দিতে হবে। তো সুপ্রিম কোর্ট চুক্তিভিত্তিক কর্মচারীদের এই বেতন বৃদ্ধি এবং তাদের স্থায়ীকরণ বা স্থায়ী কর্মীদের মর্যাদা নিয়ে কি জাজমেন্ট দিয়েছে, কি রায়দান করেছে, সেটা আমি আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দেবো প্রমাণসহ। তো ভিডিওটি যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের লেটেস্ট ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, এবং এর ফলে আপনারা জানেন এবার কিন্তু রাজ্য সরকারকে জোর ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। এবার কিন্তু মানতে হবে এই রায়। তবে সরকার এ নিয়ে কী বলেছে এবং চুক্তিভিত্তিক কর্মচারী সংগঠন থেকে শুরু করে সুপ্রিম কোর্টের এই রায় কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা সকলেই জানেন। তো আসুন দেখে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীরা কি সত্যি বঞ্চিত অন্যান্য রাজ্যের তুলনায়, এবং শীঘ্রই তাদের স্থায়ীকরণের মর্যাদা দেওয়া উচিত রাজ্য সরকারকে? যদি মনে করেন হ্যাঁ, তো অবশ্যই চ্যানেলের ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন এবং কোন কর্মচারী রয়েছেন আপনারা, আপনাদের দাবিটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান। আমাদের চ্যানেল তুলে ধরবে আপনাদের দাবি। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই জানতে পারে এই রায় সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে যে ভিডিও তৈরি করেছিলাম সেই সূত্র মারফত খবরে এবার সিলমোহর পড়ল। তো আসুন দেখে নিচ্ছি সুপ্রিম কোর্টের জাজমেন্ট। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে যে পিটিশন দায়ের করা হয়েছিল এবং তার ফলে যে জাজমেন্ট প্রকাশিত হয়েছে, এই আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, সব কিছু বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। এবার এই পিটিশনে অর্থাৎ এই যে রায়দান দেওয়া হয়েছে এবং এই জাজমেন্টে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। এখানে ইংলিশে জাজমেন্টটি রয়েছে। এবার আমরা আপনাদের বাংলাতে বুঝিয়ে দিচ্ছি এবং এই বাংলাতে কি বলা হয়েছে আসুন দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন বলা হয়েছে মোটা বেতন পাবেন এই শিক্ষকরা, চাপে পড়ল রাজ্য সরকার। মোটা বেতন দিতে হবে শিক্ষকদের এবং আদালতের রায়ে এবার কিন্তু অনেকটাই চাপে রাজ্য। দেখুন, খবরটি 30 জুলাই প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে জাজমেন্টের ভিত্তিতে প্রকাশিত খবর। তা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, রাজ্যের মহার্ঘ ভাতা মামলা পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু একটু স্বস্তিতে ছিল রাজ্য সরকার। এর মধ্যে ফের বড়সড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। শিক্ষকদের বেতন প্রসঙ্গে জারি করা হলো নতুন আদেশ, যার দরুন শিক্ষকেরা লাভবান হবে ঠিকই, কিন্তু চাপে পড়বে বাংলার মমতা সরকার। দেখুন, সর্বপ্রথমে দেখে নিচ্ছি কারা উপকৃত হবেন। এই নির্দেশ কার্যকর হলে রাজ্যের অনেক চুক্তিভিত্তিক কর্মচারী শিক্ষকগণ লাভবান হবেন। 2002 কি 2003 সাল থেকে অস্থায়ী পদে চাকরি করেছিলেন যেসব শিক্ষকেরা, এখন যাদের নিয়োগ করা হয়নি স্থায়ী পদে, অথচ 2010 সাল থেকে এবং রাজ্যের নতুন নিয়ম অনুসারে স্থায়ী শিক্ষকদের মতোই তারা কাজ করতে হচ্ছে তাদের এবং চুক্তিভিত্তিক শিক্ষকদেরও, তাদের এজন্য এবার কিন্তু সোনায় সোহাগা। আসলে স্থায়ী শিক্ষকদের মতো কাজ করলেও বেতন ছিল খুবই কমই এবং অস্থায়ী শিক্ষকদের বেতনক্রম নিয়ে হয়তো সেভাবে ভেবে দেখেনি রাজ্য সরকার।
এবং এমনই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের বেতনের দাবিতে এবার আদালতে গিয়েছিল উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীরা। এবং এই আদালতে যাওয়ার পর দীর্ঘ লড়াইয়ের পর কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার পেয়েছে এবং সরকার সরাসরি কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ জানাতে গিয়ে এবার অবশেষে মুখ থুবড়ে পড়ল। তারপরে দেখুন রায়দানে কি বলা হয়েছে। হাইকোর্ট তো স্থায়ী শিক্ষকদের মতোই বেতন দিতে বলেছিল তাদের। হাইকোর্ট জানিয়েছিল যে ন্যূনতম বেতন পেয়ে থাকেন স্থায়ী শিক্ষকরা, যে ন্যূনতম বেতন পেয়ে থাকেন স্থায়ী শিক্ষকরা সেটাই পাবেন উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকরাও। যদিও রাজ্য সরকার সেই নির্দেশ মানতে রাজি ছিল না এবং চ্যালেঞ্জ করে হাজির হয়েছিল সুপ্রিম কোর্টে। এবার তারই রায় দিয়েছে শীর্ষ আদালত, যা শুনে মাথায় চাপ নবান্নের। তাহলে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট এ বিষয়ে কী বলেছে দেখুন জাজমেন্টটা। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ হেরে সঠিক বিচারের আশায় শীর্ষ আদালতে গিয়েছিল, এক প্রকার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে স্থায়ী শিক্ষকদের যে বেসিক পে দেওয়া হয় সেটাই কিন্তু দিতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের, না হলে হবে না। তো বড়ই এই আদেশ জারি করেছে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। তারা দীর্ঘ 10 থেকে 15 বছর, আজ 20 বছর পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং 2010 সালের পর থেকে তাদের স্থায়ী শিক্ষকদের মতো কর্মচারীদের মতো কিন্তু কাজ করানো হচ্ছিল। কিন্তু আমরা সংবিধান অনুযায়ী জানি যে কোনো কর্মচারীকে তার যে অবস্থা রয়েছে সেই সিচুয়েশন থেকে যদি বেশি কাজ করানো হয়, ওভারটাইম যদি কাজ করানো হয় বা স্থায়ী শিক্ষকদের মতো কাজ করানো হয়, তাহলে সেই হিসাবে তাদের পে স্কেল হওয়া উচিত। কারণ সংবিধান আমাদের ন্যায্য অধিকার অর্থাৎ এ বিষয়ে সমকাজ সমবেতনের নীতিটি মান্যতা দেয়। তো এই নীতিটি রাজ্য সরকার কি মেনে নেবে? সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার যে বিশাল ধাক্কা খেয়েছে এই বেতন বৃদ্ধি নিয়ে, তা কি সরকার মানবে নাকি আবার চ্যালেঞ্জ ছুড়ে যাবে? তবে যাই হোক, সুপ্রিম কোর্ট থেকে চুক্তিভিত্তিক কর্মচারীরা কিছুটা হলেও একটা বিশাল স্বস্তির খবর পেয়েছে যে এবার রাজ্য সরকারকে কিন্তু এই নিয়ম মেনে চলতেই হবে এবং কোনো মতেই চুক্তিভিত্তিক কর্মচারীদের বঞ্চিত করা যাবে না এবং তাদের স্থায়ী কাজে নিযুক্ত করতে স্থায়ী বেতন অবশ্যই দিতে হবে, এমনটাই কোর্ট সরাসরি জানিয়েছে। এর আগেও একাধিক পিটিশন বা একাধিক মামলা চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে এসেছিল, সেখানে কিন্তু বিশাল বড় একটা খুব সুখবর পাওয়া গিয়েছিল না। কিন্তু অবশেষে প্রতীক্ষার অবসান হলো এবং কর্মচারীদের জয় জয়কার হলো। এবার স্থায়ী শিক্ষকদের মতেও চুক্তিভিত্তিক শিক্ষকরাও বেতন স্কেল বা বেতন পাবেন, অর্থাৎ তাদের বেতন হিসাবে বাড়ানো হবে এবং স্থায়ী কর্মচারীর মর্যাদা তারা পেতে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান এবং পাশে থাকুন এ ধরনের লেটেস্ট ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।